আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেন, আশা করি সবাই ভালো আছেন এবং আগামী খুব দ্রুতই নির্বাচন, খুব কাছাকাছি সময় আমাদের। এজন্য যারা দেশে অনেক কষ্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে সঠিক যা দান করুক। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো একই স্থানে দুজন প্রার্থীই ভালো সাধারণ মানুষের দৃষ্টিতে। সেক্ষেত্রে আপনি কাকে ভোট দিবেন? আমি এখানে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো চাঁদপুর ১ কচুয়া আসনের বিষয়। সেটা হলো সেখানে এই মিলন ভাইও ভালো, বিএনপির প্রার্থী, এবং আপনার জামাতের প্রার্থী মাওলানা আবু নাসের আশরাফি ভাই। এরকম অনেক কেন্দ্র আছে, অনেক আসনে ২ জন প্রার্থীকেই মানুষ ভালো মনে করেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমি যদি বিএনপির প্রার্থী ভালো, জামাতের প্রার্থী ভালো। কিন্তু আমি সরকার গঠন করতে কাকে চাচ্ছি? আমি কাদের পলিসি মেকিং এবং যে ইশতেহার, কোনটা জনকল্যাণমুখী, কোনটা বাস্তবধর্মী, কোনটা আমাদের মনের খোরাক আসবে, সেটাকে আপনি ফলো করতে হবে। তো আমরা জামাতের যে পলিসি মেকিং এবং জামাতের যে নির্বাচনী ইশতেহার, এই ইশতেহারের উপরে আশা করি আমরা এই জামাতের আমিরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাচ্ছি। সেই কারণে আপনি যদি মিলন ভাই ভালো এই কথা বলে যদি ওনাকে ভোট দেন, তাহলে আপনি আজ ডাক্তার শফিকুর রহমানকে নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে পাবেন না। কারণ এরকম যদি সবাই সব জায়গায় চিন্তা করে, তাহলে কিন্তু জামাতে ১৫১ আসন পাবে না। এজন্য জামাতের ১৫১ আসনের জন্য বা জামাত দল যে ১১ দলীয় জোট আছে, সেই জোটের সংখ্যাগরিষ্ঠতার জন্য আপনাকে এই ২ জন প্রার্থীর মধ্যে অবশ্যই আগামী নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদেরকে ডাক্তার শফিকুর রহমানকে বেছে নিতে হবে। কারণ আলহামদুলিল্লাহ জামাতের যে নির্বাচনী ইশতেহার, এটা মনে হচ্ছে যে নিজের কল্পিত বাংলাদেশই। এতদিন আমরা যেভাবে কল্পনা করে আসছি, সারা বিশ্বে যারা আমার সাথে যোগাযোগ করেন, বিভিন্ন দেশে বসবাস করেন এবং বাংলাদেশ সহ সবাই যারা এতদিন বিএনপিকে সাপোর্ট করছেন এবং আওয়ামী লীগ করছেন, তারা বলে যে ভাই, এত সুন্দর এই কি বলে পলিসি মেকিং, এত সুন্দর বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখা কোনো রাজনৈতিক দলকে দেখি নাই, এত সুন্দর নির্বাচনী ইশতেহার দেখি নাই। আমি বলেছি ওনাদেরকে, এটাই নতুন বাংলাদেশ। আপনারা একবার জামাত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় এনে দেখেন, ইনশাল্লাহ জামাত কী করতে পারে সেটা আমরা দেখি। জামাত আমাদের জন্য কতটুকু করতে পারে, যে কথাগুলো বলে থাকে তারা কি আসলে এটা বাস্তবায়ন করতে পারে কি না, আমরা তা অন্তত একবার টেস্টও করতে পারি। সে কারণে আলহামদুলিল্লাহ বিদেশ থেকে তো প্রচুর মানুষ সহযোগিতা করতেছে এবং প্রবাসীদের ম্যাক্সিমামে ভোট এবার ১১ দলীয় জোটে পড়ছে। আমি যেখানে আছি এখানে আমার এলাকায় যারা ভোট দিয়েছেন প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ১১ দলীয় জোটে দিয়েছে এবং 100% সবাই। আর হলো তো আমি যে বিষয়টা বলবো যে আমার এই ভিডিও যারা দেখবেন, সারা বাংলাদেশে যেখানে ২ জন প্রার্থী আছে ভালো, কিন্তু আপনাকে অবশ্যই আগামী প্রধানমন্ত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমানকে এবং নতুন বাংলাদেশ গঠন করার জন্য আমাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, আমরা যে জনকল্যাণমুখী এবং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন করতে চাচ্ছি, সেই বাংলাদেশ গঠন করার জন্য ২ জন প্রার্থীর মধ্যে অবশ্যই আপনি জামাত তথা ১১ দলীয় জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করে ডাক্তার শফিকুর রহমানকে আগামী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।